রাত পেরিয়ে সকাল, সকাল গড়িয়ে বিকেল। এখনও পুরোপুরি নির্বাপন হয়নি রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামের আগুন। ঘটনাস্থল থেকে এখনও ধোঁয়া উঠছে। এদিকে গোডাউনে থাকা বিভিন্ন কেমিক্যালের ধোঁয়া থেকে টক্সিক গ্যাস তৈরি হয়ে বাতাসের সঙ্গে মিশে গেছে। ছড়িয়েছে ক্লোরিন গ্যাসও, যা মানুষের শ্বাস প্রশ্বাস, ফুসফুস, হার্ট ও ত্বকের সমস্যা হতে পারে, ঝুঁকিপূর্ণ ঘনবসতির জন্যও। বুধবার দুপুরে ব্রিফিংয়ে এমনই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। কেমিক্যাল শুট পরে তার যে মেইন গেট ছিল, মেইন গেটটা আমরা খুলে দিচ্ছি, তালাটা খুলে তার মেইন গেটটা খুলে ভিতরে অবস্থানটা আমরা দেখছি যে কি অবস্থায় আছে। প্রচন্ড ধোঁয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে। এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের। ফায়ার সার্ভিসের কার্যক্রম চলমান উল্লেখ করে তিনি বলেন, যে কেমিক্যাল রয়েছে তা অপারেশন করতে দীর্ঘ সময় লাগতে পারে। বুয়েট থেকে বিকেলে একটি বিশেষজ্ঞ টিম আসবে, তারা দেখে পরামর্শ দেবেন। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। অগ্নি নির্বাপনের কাজে আমরা কার্যক্রম চলমান অবস্থায় আছে, আমরা সেটা নিয়ে আমরা কাজ করতেছি। বাকি যারা প্রশাসন আছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। গার্মেন্টসের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কিন্তু কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সময় লাগবে বলেও জানান তিনি। কেমিক্যালের আগুন বিপজ্জনক উল্লেখ করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, নীতিমালা অনুযায়ী গুদামজাত না করা হলে কেমিক্যাল একসঙ্গে হয়ে বড় ধরনের বিস্ফোরণ বিক্রিয়া হতে পারে। মিরপুরের শিয়ালবাড়ি টিসেট কেমিক্যাল গোডাউনে মঙ্গলবার বেলা 11:15টায় আগুন লাগে। 15 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। 12টি ইউনিটের চেষ্টায় আগুন 7 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় 16 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সংস্থাটি জানায়, ভবনের ছাদ, টিনশেড ও তালা বন্ধ থাকায় গার্মেন্টসে আটকা পড়া লোকজন বের হতে পারেননি। গুদামে ছিল হাইড্রোজেন পারঅক্সাইড, ব্লিচিং পাউডার সহ 7 থেকে 8 ধরনের রাসায়নিক দ্রব্য। মামদুহা রাইসা, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।